তো বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে প্রায় 1.5-2 সপ্তাহ আগে আমার ফ্লু হয়েছিল। তো এখানে তো ডাক্তার খুব সিরিয়াস কিছু না হলে কোনো ওষুধপত্র দেয় না, তো আমাকেও দেয়নি। তো আমি তাই ওভার দ্য কাউন্টার যে টাইনরল অ্যাডভিল হয় এগুলোই খাচ্ছিলাম এবং তাতে আমার জ্বর কমে গেছিল, কিন্তু সর্দি কাশিটা ছিল। ইনফ্যাক্ট সর্দিটা আমার এখনো আছে, কাশিটা কমে গেছে। তো লাস্ট 3-4 দিন থেকে দেখছি যে আমার এই জায়গাটায় খুব ব্যথা করছে। তো আমি ভাবলাম যে সর্দিটা রয়েছে তার জন্য হয়তো এখানে ব্যথা করছে, এর আগেও আমার এরকম হয়েছে। তো আমি এখানে গরম শেক দিচ্ছিলাম। তো শেক দেওয়ার পরেও 2 দিন পরে দেখছি যে ব্যথাটা কমছে না। ইনফ্যাক্ট তারপরে দেখছি যে দাঁতে একটু ব্যথা ফিল করছি এই বাদিকে। তো শনিবার দিন তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল। তো কেনাকাটা করে ফেরার সময় আমরা মোমো নিয়েছিলাম। তো মোমোটা বসে যখন খাচ্ছি, হঠাৎ করে প্রথম বাইটটা দিতে গিয়ে দেখছি দাঁতে অসহ্য যন্ত্রণা। মানে বাইট তো দিতেই পারলাম না, কোনো রকমে এদিক দিয়ে খেলাম, কিন্তু দাঁতে মারাত্মক ব্যথা করছে। তার সাথে সাথে এই যে বাইরের এই পার্টের ব্যথাটা বেড়ে গেছে। তো বাড়ি চলে এলাম কি দাঁতের কোনো প্রবলেম হচ্ছে। আমি ডাক্তারের কাছে রেগুলারলি ভিজিটে যাই, কিন্তু দাঁতের ডাক্তারের কাছে আমার খুব একটা কমফোর্টেবল লাগে না, তাই আমার অনেক দিন দাঁতের ডাক্তারের কাছে যাওয়া হয়নি। তো বিদ্যুৎ তখন বলল, তুই যাস না, দাঁতের হয়তো কোনো প্রবলেম হচ্ছে, তো এবার একটা দাঁতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিস। তো ঠিক আছে, বাড়িতে এসে রাত্রিবেলা শুয়ে পড়েছি। হঠাৎ করে মাঝরাত্রিরে জেগে গেছি, এত যন্ত্রণা করছে, মানে আমার মুখের এই পার্টটায় তখন যন্ত্রণা করছে। আমি আলাদা করে বুঝতে পারছি না যে আমার কোথায় ব্যথা হচ্ছে। তো সঙ্গে সঙ্গে উঠে আমি তখন 3টে অ্যাডভিল খেয়ে নিই। অ্যাডভিল খেয়ে শুয়ে পড়ি, কিন্তু সারা রাত্রির আর আমি ঘুমোতে পারিনি ব্যথায়। পরের দিনকে মানে বিছানার থেকে উঠতেই পারছি না, আমার এত শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, উঠে তারপরে স্নান টান করেছি। স্নান টান করে চুলটা আঁচড়াতে গিয়ে হঠাৎ করে দেখছি আমার মাথাটা না অদ্ভুতভাবে ঘুরে গেল, মানে পড়ে যাবো যেন। তো সঙ্গে সঙ্গে সামনে আয়নাটা ছিল, আমি ধরে নিয়েছি। তারপর বিদ্যুৎ মিষ্টু সঙ্গে সঙ্গে আমি এক ডাক দেওয়াতেই ওরা চলে এসেছে। চলে এসে আমাকে বিছানায় শুয়ে পড়েছে, আর উঠতেই পারছি না, এত উইক লাগছে, আর থেকে থেকে আমার মাথা ঘোরাচ্ছে। তো গতকাল তো রোববার ছিল, আর রোববার এখানে সব ডক্টরস অফিস বন্ধ থাকে, একমাত্র এমার্জেন্সি আর আর্জেন্ট কেয়ার খোলা থাকে। তো শরীরটা এত খারাপ লাগছে, বিদ্যুৎ বলছে যে আর দেরি করিস না, কারণ সোমবার মানে আজকে আমি যখন তোমাদের সাথে কথা বলছি, আজকে হলো এখানে মার্টিন লুথার কিং এর জন্মদিন, তার জন্য আজকেও সব বন্ধ, মোটামুটি অফিস, স্কুল, কলেজ সব বন্ধ। তো আমরা ভাবলাম যে ডক্টরস অফিস তো সোমবারও বন্ধ থাকবে, আর দেরি করে লাভ নেই। আমি কালকে তখন আর্জেন্ট কেয়ারে ভাবলাম আমরা চলে যাই। তো এমার্জেন্সিতে যাইনি, তার একটাই কারণ এখানে এমার্জেন্সিতে গেলে পরে অনেক টাইম লেগে যায়, মানে সারাটা দিন হয়তো বসে বসেই কেটে যাবে। কারণ এমার্জেন্সিতে আমার মনে হচ্ছে যে আমার এই ব্যথাটা এমার্জেন্সি, কারুর হয়তো পা ভেঙে গেছে, সে সেটা নিয়ে গেছে, তার কাছে সেটা এমার্জেন্সি, কারুর হয়তো মাথা ফেটে গেছে বা অন্য যার যা প্রবলেম তা নিয়ে গেছে। এবার যে আগে যাবে, তারপর যার কেসটা ওদের মনে হবে যে সব থেকে সিরিয়াস, সেই অনুযায়ী হ্যান্ডেল করতে যায়, আর এত পেশেন্ট হয় এমার্জেন্সিতে, যার জন্য প্রচুর টাইম লাগে। তো লাস্টবার যখন বিদ্যুতের এমার্জেন্সি হয়েছিল 2024-এ, তখন আমরা টোটাল অ্যাক্সেস আর্জেন্ট কেয়ারে গেছিলাম, এবং ওখানে যাওয়ার পর আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছিল। ওরা বিদ্যুৎকে দেখে সব টেস্ট করে ওকে ওষুধপত্র দিয়ে দিয়েছিল, এবং বিদ্যুৎ তারপরে খুব তাড়াতাড়ি রিকভার করে গেছিল। সেজন্য এবারও আমরা ভাবলাম যে টোটাল অ্যাক্সেস আর্জেন্ট কেয়ারে চলে যাই। তো সঙ্গে সঙ্গে বিদ্যুৎ একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করে নেয় এবং আমরা চলে যাই। মোটামুটি তখন 12:30-1টা, মানে আমার তখন প্রচন্ড শরীর খারাপ লাগছে। বাড়ির থেকে এটা বেশি দূরও না, 10-15 মিনিট লাগে। তো আমরা চলে যাই। চলে যাওয়ার পরে বাইরে খুব একটা ওয়েট করতে হয়নি, যেহেতু আগেই অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলাম। তারপর ভেতরে যাই, এবং আমার তখন এত শরীর খারাপ লাগছে, মাথা তখন আমার কনস্ট্যান্ট ঘুরিয়ে যাচ্ছে, মুখের এই সাইডটা পুরো ফুলে গেছে। এখন তো ফোলাটা অনেকটাই কমে গেছে, হয়তো বোঝাও যাচ্ছে না। তো ওদেরকে যখন বললাম যে আমার মাথা প্রচন্ড ঘোরাচ্ছে, ওরা তখন আর দেরি না করে আইভি দিয়ে স্যালাইন পুশ করা স্টার্ট করে দেয়, এবং তার কিছুক্ষণ বাদে বলে যে আমরা ব্লাড টেস্ট করবো দেখার জন্য যে কি এক্স্যাক্টলি হচ্ছে। ততক্ষণে আমার এত শরীর খারাপ লাগছে, ফোলাটা আরও বেড়ে গেছে। তো ওরা বলে যে আমরা আগে পেন কিলার দিই। প্রচণ্ড তখন ব্যথা হচ্ছে, মানে আমি আর নিতে পারছি না ব্যথাটা। তো ওরা তখন বলে যে এখন যদি তোমাকে আমরা এমনি ওষুধ দিয়ে তুমি গিলে খাও, তাহলে ব্যথা কমতে অনেক টাইম লাগবে। তো ওরা আইভি দিয়েই পেন মেডিসিন পুশ করে, এবং বলে যে পেন মেডিসিনটা খুব স্ট্রং, তাড়াতাড়ি কাজ করা স্টার্ট করবে। তো পেন মেডিসিন দেওয়ার পরে আমি তখন আর কিছুই ফিল করতে পারছি না, আমার এত শরীর খারাপ লাগছে, আমি পুরো শুয়েই পড়েছি। তো তারপরে ওরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে বলে যে আমরা একটা সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান করে দেখি যে এক্স্যাক্টলি কি হচ্ছে, কারণ তুমি বলছো এখানে ব্যথা করছে, আবার দাঁতেও ব্যথা হচ্ছে, কি হচ্ছে আমরা দেখি। তো সিটি স্ক্যান করার পরে ওরা বলে যে এটা সাইনাস থেকে তোমার এরকম হচ্ছে। আমার যেহেতু সাইনাস মাইগ্রেন দুটোই আছে, সাইনাস থেকে মাথার যন্ত্রণা হয়, সেটা সিভিয়ার হয়ে যায়, কিন্তু এই রকম অবস্থা মানে আমার বহু বছর হয়নি। এর আগে আমি যখন 6-7-এ পড়তাম তখন একবার এরকম হয়েছিল, এবং ডাক্তার দেখাবার পর ডাক্তার আমাকে অ্যাপোলো যে নার্সিং হোম আছে ওখানে আমাকে বলেছিল যে একটা সিটি স্ক্যান করতে। তো আমি ওখানে গিয়ে সিটি স্ক্যান করেছিলাম, তারপরে ওই প্রবলেমটা আর হয়নি। কিন্তু এত
কতদিন বাদে আবার সেটা গিয়ে কোনোভাবে ট্রিগার করেছে এবং এতটাই পেন, মানে আমি আর নিতে পারছিলাম না। একটা সাধারণ দেখো ফ্লু হয়েছিল, সেটার থেকে যে শরীর খারাপটা এতটা সিরিয়াস হয়ে যাবে যে একটা দিন আমাকে পুরো হসপিটালে কাটাতে হবে, আমি ভাবতেই পারিনি। আগেই তো আইভি দিয়ে আমাকে একটা পেন মেডিসিন অলরেডি ওরা পুশ করে দিয়েছে, বললো যে তাড়াতাড়ি এটা কাজ করবে, কিন্তু তাতেও আমার ব্যথা কমছিল না। সেজন্য বেরোবার আগে ওরা আমাকে একটা স্টেরয়েড মেডিসিনও পুশ করলো যাতে ব্যথাটা কমে যায়। তারপরে আমাকে পেন মেডিসিন বাড়ির জন্য দিয়ে দিয়েছে, তার সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেজন্যই কালকে আমি আর ভিডিও আপলোড করতে পারিনি। আজ উঠে যখন একটু বেটার লাগছে, ভাবলাম আমার এই পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আই হোপ তোমাদের এরকম কোনো সিচুয়েশন কখনোই না হয়, বাট হলে পরে তোমরা ফেলে না রেখে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নিতে পারো। কারণ এখানে এখন ঘরে ঘরে সবার শরীর খারাপ হচ্ছে, সিজনটা এত বাজে, প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ইনফ্যাক্ট দেশেও তো এখন সবার খুব শরীর খারাপ হচ্ছে। সেজন্যই ভাবলাম যে আমার এই পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো, টেক কেয়ার। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।